হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমি অনেক দিন পরে আসলাম। এই যে আমার মাংস রান্নার জন্য সব রেডি করে নেওয়া আছে। এই যে মাংসগুলো ধুয়ে নিয়ে আসলাম। মশলা দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা আবার পেস্ট করে দেই না, একটুকু দেই না। তারপর এই যে তেল, নুন দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেল। তারপর আলুগুলো ভেজে নিলাম। আলুটা আমি একসাথে দেই না, আমি একটু ভেজে নিয়ে নিই। তারপর কড়াইতে লং, এলাচ, দালচিনি দিয়ে দিলাম একটু ভেজে। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আমি একটুকু পেস্ট করি না, আমি এভাবে ভেজে নিই। যে লাল হয়ে গেলে এই যে মাংসটাকে, ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে, আমি মিট মশলাটা আমি দিতে ভুলে গেছি ম্যারিনেট করার সময়, এখন দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ভালো করে মিক্সড করলে কি ভালো হয়। তারপর এখন একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে জলটা যখন ছেড়ে দেবে তখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। তারপর আরেকটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যে জলটা, তেলটা যে ছাড়বে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, জলটা যাতে শুকিয়ে যায় হালকা স্টিমে। তারপর আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু তো একটু লাস্টে দিয়ে দিলেও হয়। লাস্টে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে যে ভালো করে মিক্সড করে নিলাম। তারপর আমি জল দিয়ে দেব একটু। যে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। অল্প জল দেব, বেশি দিলে মাংসর স্বাদটা চলে যায়। এই যে এখন বলকা উঠে গেছে। বলকা ওঠার পর আর একটু নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিলে এই যে আমার রেডি আলু ভাজা, ডাল আর মাংস হয়ে গেছে আমার। কেমন হলো বলবে তোমরা, অনেক দিন পর আসলাম।